নমস্কার। আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। গদাধর ওরফে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এই জগৎ সংসারকে মায়া থেকে মুক্তির পথ প্রদর্শন করাতে, অর্থাৎ জগৎকে ত্যাগ শেখাতে। সবই যে ঈশ্বরের, এ সংসারে কোনো কিছুই আমার নয়, সবই তোমার, এটা বোঝাতে। যে মায়াগ্রস্ত তার কাছেই সব কিছু শুধু আমার বলে মনে হয়। এটাই জগতের মানুষকে শিক্ষা দিয়ে গেছেন তিনি সারা জীবন ধরে। তার জীবন বৃত্তান্ত এত অল্প সময়ে জানা বা আলোচনা করা কোনোটাই সম্ভব নয়। তবু যেটুকু জানি সেটুকুই অল্প বিস্তর আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আসুন আজ তবে শুনে নিই শ্রী রামকৃষ্ণদেবের জন্ম পূর্ববর্তী ঘটনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। সর্বমাধুর্যমণ্ডিত বসন্ত ঋতু, ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথি ব্রাহ্ম মুহূর্ত। হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ কুটিরে মঙ্গল শঙ্খ বেজে উঠল। সারা পল্লী রোমাঞ্চিত হলো সে ধ্বনিতে। গৃহস্বামী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শুনলেন, বুঝলেন দেবতার আবির্ভাব। জননী চন্দ্রাদেবীর কোল আলো করে ভূমিষ্ঠ হল সুদর্শন শিশু। সেদিন বুধবার, বাংলা 1242 সালের 6ই ফাল্গুন, ইংরেজি 1836 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি। এই শিশুটিকে কেন্দ্র করে ক্ষুদ্র গ্রাম কামারপুকুর হয়েছে জগৎখ্যাত। ধর্মাশয়ী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মাত্র কয়েক বৎসর পূর্বে এ গ্রামে এসেছেন। তার আদি বাসস্থান ছিল দেড়ে গ্রামে, কামারপুকুরের 2 মাইল পশ্চিমে। মধ্যবিত্ত অবস্থা, ধানের জমি, বাড়ি ঘর সব কিছুই তার ছিল। কিন্তু সত্যনিষ্ঠ ব্রাহ্মণ মিথ্যা মামলায় সাক্ষ্য না দেওয়ায় গ্রামের প্রজাপীড়ক জমিদার রামানন্দ রায়ের কোপে পড়লেন, হলেন সর্বশান্ত। তার মাথা গুঁজবার স্থানটুকুও রইল না। এইভাবে প্রায় 40 বৎসর বয়সে রামগ্রত প্রাণ ক্ষুদিরাম গৃহদেবতা রঘুবীরকে প্রাণে প্রাণে স্মরণ করে পৈতৃক ভিটা ও গ্রাম থেকে চিরতরে বিদায় নিলেন। তাকে কিন্তু পথে দাঁড়াতে হলো না। যে রাম রামানন্দ রায় রূপে উৎপীড়ন করেছেন, তিনিই আবার তাকে কামারপুকুরে সুখলাল গোস্বামী রূপে আশ্রয় দিলেন। ক্ষুদিরামের সমূহ বিপদের কথা শুনে তার আবাল্য সুহৃদ সুখলাল ক্ষুদিরামকে সাদরে পুত্র কন্যাসহ আহ্বান করে নিয়ে এসে আপাতত নিজ স্থান দিলেন নিজ বাড়িটি একাংশে। আর বন্ধুর সংসার যাত্রা নির্বাহের জন্য লক্ষ্মী জলার উর্বর 1 বিঘা 10 ছটাক ধানের জমি বিনা শর্তে তাকে দান করলেন। রামভক্ত ক্ষুদিরামের চোখ ভরে গেল আনন্দ অশ্রুতে। প্রেমময়ের দয়ার কথা ভেবে কৃতজ্ঞতায় তার প্রাণ উদ্বেল হয়ে উঠল। আরাধ্য কুলদেবতা ও শীতলা দেবীর প্রতিষ্ঠিত ঘরসহ ক্ষুদিরাম স্ত্রী চন্দ্রামণি, পুত্র রামকুমার ও কন্যা কাত্যায়নীকে নিয়ে সুখলাল প্রদত্ত পর্ণকুটিরে নতুন সংসার পাতলেন। সংসারে দহনে প্রাণের দেবতাকে তিনি ভোলেননি। অকুলের কাণ্ডারিকে অকুলে পড়ে আরও নিবিড়ভাবে তিনি আঁকড়ে ধরলেন। সর্ববিষয়ে একান্ত নির্ভর, অনন্য শরণাগতের সকল ভার ভগবান নিজেই গ্রহণ করেন। ক্ষুদিরামের দরিদ্র সংসারে অভাব অনটন ধীরে ধীরে প্রাচুর্যে ঘিরে উঠল। লক্ষ্মীজলার জমিটুকুতে সোনা ফলতে লাগল। রঘুবীরের নাম স্মরণ করে ক্ষুদিরাম নিজ হাতে কয়েক গুচ্ছ ধান ওই জমিতে রোপণ করে পরে কিষাণদের ওই কাজে লাগাতেন। ওই সামান্য জমির প্রচুর ফসল ক্ষুদ্র সংসারের যাবতীয় প্রয়োজন মিটিয়ে অতিথি অভ্যাগত সাধু ভক্তদের সেবাতেও পর্যাপ্ত হতো। ক্ষুদিরাম জানতেন তার প্রাণারামেরই এই ঔদার্য।
ওই সময়ে একদিন কোনো বিশেষ কাজে ক্ষুদিরাম গ্রামান্তরে গিয়েছিলেন। ফিরবার সময় একটি ছায়াশীতল গাছের তলায় একটু বিশ্রাম নিতে বসেছেন। খানিক পরেই গা এলিয়ে শুয়ে পড়লেন। নিদ্রা এলো। স্বপ্নে দেখলেন যে তার আরাধ্য দেবতা নওল কিশোর শ্যামরূপে উপস্থিত হয়ে নিকটস্থ ধান্যক্ষেত্রের দিকে অঙ্গুলি নির্দেশ করে কমনীয় করুণ কণ্ঠে বলছেন, অনেক দিন থেকে অযত্নে পড়ে আছি ওখানে, আমায় বাড়িতে নিয়ে চল। তোমার সেবা যত্ন পেতে বড় ইচ্ছা হয়েছে। ধর্মরিয়ে উঠে বসলেন ক্ষুদিরাম। এ কি স্বপ্ন না দৈববাণী? বিস্ফারিত লোচনে চারিদিকে তাকালেন। নিকটস্থ ধানের ক্ষেতের ওপর চোখ পড়তেই বুঝলেন এই তো সেই স্বপ্নদৃষ্ট স্থান। একটু এগিয়ে গিয়ে দেখলেন একটি সুন্দর শালগ্রাম শিলার উপরে এক বিষধর সর্প ফনা বিস্তার করে আছে। তবে তো এ স্বপ্ন নয়। আরও কাছে যেতেই সর্পটি অদৃশ্য হয়ে গেল। আবেগপূর্ণ হৃদয়ে ক্ষুদিরাম জয়রাম বলে শিলাটি হাতে তুলে নিলেন। লক্ষণ দেখেই বুঝলেন রঘুবীর শিলা। তিনি আনন্দে অধীর হয়ে রঘুবীরকে বুকে ধরে ঘরে ফিরে এলেন এবং শাস্ত্রবিধি অনুসারে প্রতিষ্ঠিত করলেন নিজের গৃহ মন্দিরে। এখন থেকে ক্ষুদিরামের অধিক সময় কাটে জাগ্রত দেবতার পূজা অর্চনায়। রঘুবীর তার সমগ্র চেতনা জুড়ে বসেছেন। দিনে দিনে বেড়ে চলেছে তন্ময়তা। নানা দিব্য দর্শন, অনেক অলৌকিক অনুভূতি দিনের পর দিন ক্ষুদিরামকে আনন্দময় ও তন্ময় করে রাখত। তার সৌম্যোজ্জ্বল মূর্তি দেখে গ্রামবাসীরা তাকে বরেণ্য ঋষির মতো শ্রদ্ধা করত। গ্রামের পথে তিনি চলেছেন, সকলে পথ ছেড়ে দিয়ে বলতে, ওই তিনি আসছেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় যখন ক্ষুদিরাম গায়ত্রী ধ্যানে বসতেন, তখন তার বক্ষস্থল রক্তিম হয়ে উঠত আর উচ্ছ্বসিত প্রেমাশ্রু তার নয়ন দুটিকে সিক্ত করত। খুব ভোরে সাজি নিয়ে তিনি যখন ফুল তুলতে যেতেন, তার আরাধ্য দেবী শীতলা রক্তবস্ত্র পরিহিতা বালিকার বেশে সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পুষ্পচয়নে সাহায্য করতেন। এসব দিব্য দর্শন এখন ক্ষুদিরামের জীবনের সহজলভ্য ঘটনা। পার্থিব সম্পদে নিঃস্ব করে তার রাম তাকে সমৃদ্ধ করলেন অপার্থিব ঐশ্বর্যে। তার প্রাণে এখন আর কোনো খেদ নেই, অভাব বা অভিযোগ নেই। দিব্য সম্পদের অধিকারী তিনি। আর একদিনের ঘটনা। কামারপুকুর থেকে ক্ষুদিরাম চলেছেন মেদিনীপুরে ভাগ্নে রামচাঁদকে দেখতে। অনেকদিন তাদের খবর পাননি। 40 মাইল পথ পায়ে হেঁটে যেতে হবে, তাই খুব ভোরে রওনা হয়েছেন। তখন মাঘের শেষ বা ফাল্গুনের প্রথম। প্রায় 10টা পর্যন্ত হেঁটেছেন। যেতে যেতে দেখলেন এক বেলগাছে রাশি রাশি নতুন পাতা, অথচ কামারপুকুরে বেলগাছের সব পাতা ঝরে পড়েছে। ওই সবুজ কমল বিল্বপত্র দেখে ক্ষুদিরামের মন আনন্দে নেচে উঠল। মনে হলো শিব পূজা করার কথা। মেদিনীপুরে যাওয়া তখন তিনি ভুলে গেলেন। পাশের গ্রাম থেকে একটি নতুন ঝুড়ি ও গামছা কিনে এক ঝুড়ি বেলপাতা তুলে ভিজে গামছা চাপা দিয়ে বিকেল 3টে নাগাদ ফিরে এলেন বাড়িতে। এই অবেলায় তাকে ফিরতে দেখে চন্দ্রা দেবী সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, মেদিনীপুর যাওয়া হলো না তো? এই অবেলায় ফিরতে হলো, কি ব্যাপার? এখনো তো খাওয়া হয়নি। দেখছো কেমন কচি বিল্বপত্র? এমন বেলপাতা পেয়ে কি আর ছাড়া যায়? বলেই ক্ষুদিরাম তাড়াতাড়ি স্নান করে বসলেন পূজায়। পরে প্রাণ ভরে সাজালেন তার প্রাণের দেবপ্রতিম স্বামী গরবিনী চন্দ্রার। প্রাণের আনন্দে চোখে জল এলো। দেখতে দেখতে ক্ষুদিরামের কামারপুকুরের 9টি বৎসর কেটে গেল। এখন জ্যেষ্ঠ পুত্র রামকুমার বড় হয়েছে। কন্যা কাত্যায়নীও বিবাহযোগ্যা। কামারপুকুরের উত্তর পশ্চিমে প্রায় 2 মাইল দূরে আনুর গ্রামের কেনারাম বাড়ুজ্যের হস্তে সমর্পণ করলেন কাত্যায়নী।
এবং কেনারামের ভগ্নীর সঙ্গে বিবাহ হলো রামকুমারের। ক্রমে রামকুমার ব্যাকরণ, সাহিত্য ও স্মৃতিশাস্ত্রে পণ্ডিত হয়েছে। ধীরে ধীরে সে নিজের স্কন্ধে তুলে নিল সংসারের অনেক দায়িত্ব। রঘুবীরের দয়ায় ক্ষুদিরামের সংসারের অবস্থা এখন অনেকটা সচ্ছল। তার মনে দীর্ঘকাল সঞ্চিত তীর্থদর্শন বাসনা জেগে উঠল এবং সম্ভবত সন 1230 সালে তিনি পদব্রজে রওনা হলেন সেতুবন্ধ রামেশ্বর দর্শনে। দক্ষিণ দেশের অনেক তীর্থ দর্শন করে রামেশ্বর হতে বাণলিঙ্গ শিব নিয়ে 1 বৎসর পর তিনি দেশে ফিরলেন। রঘুবীর শীতলার পাশে বাণেশ্বর শিবও বসলেন। প্রায় 16 বৎসর পরে সন 1232 সালে চন্দ্রামণি আরেকটি পুত্র সন্তান প্রসব করেন। রামেশ্বরের তীর্থ প্রত্যাগমনের পর এই পুত্র জন্মগ্রহণ করায় ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর। কাত্যায়নের কঠিন অসুখ, তাকে দেখতে ক্ষুদিরাম গিয়েছেন তার শ্বশুরবাড়ি আনুরে। পীড়িতা কন্যার হাবভাব দেখে তার মনে হলো ভূতাবেশ। ধ্যানস্থ হলেন ক্ষুদিরাম। পরে প্রেতজনীকে সম্বোধন করে বললেন, তুমি ভূত, প্রেত, দানব যেই হও, আমার মেয়েকে অকারণে কেন কষ্ট দিচ্ছ? অবিলম্বে এর শরীর ছেড়ে চলে যাও বলছি। কাত্যায়নীর মুখে সেই প্রেতাত্মা বললে, আমি বড় কষ্টে আছি। আপনি যদি গয়ায় পিণ্ড দিয়ে আমায় উদ্ধার করতে রাজি হন, তাহলে আপনার কন্যাকে ছেড়ে চলে যাব। প্রেতাত্মার কষ্ট শ্রবণে ক্ষুদিরামের প্রাণ কেঁদে উঠল। বললেন তিনি, আমি পিণ্ডদান করলে যদি তুমি উদ্ধার হয়ে যাও তো আমি অবশ্য পিণ্ডদান করব, কিন্তু তাতেই যে তুমি উদ্ধার পাবে তার প্রমাণ কি? তখন প্রেত ক্রন্দনের সুরে বলল, তার প্রমাণ নিশ্চয়ই পাবেন। এই সামনের নিমগাছের বড় ডালটি ভেঙে দিয়ে যাব। ক্ষুদিরাম গয়ায় গিয়ে পিণ্ডদান করার পর নিমগাছের বড় ডালটি একদম দিন দুপুরে হঠাৎ ভেঙে পড়ল মরমর করে। কাত্যায়নীও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। জীবদুঃখ মোচনী ক্ষুদিরামকে গয়াধাম গমনে প্ররোচিত করেছিল, কিন্তু তার পশ্চাতে যে দৈব ইঙ্গিত ছিল তা কি তখন কেউ জানত? সন 1241 সালের শীতের শেষে ক্ষুদিরাম গয়া দর্শনে যাত্রা করেন। তখন হাঁটা পথ। তিনি প্রথমে কাশী বিশ্বনাথকে দর্শন করে পরে গয়ায় আসেন। তথায় পৌঁছালেন চৈত্রের প্রথমে। মধুমাসে গয়াধামে পিণ্ডদান প্রশস্ত। প্রায় 1 মাস কাল ওই পুণ্যধামে বাস করে তিনি যথাশাস্ত্র পিতৃকার্যাদি সমাপন করলেন। পিতৃগণ মাতৃগণ পূর্বপুরুষদের ঋণ যথাবিধি পরিশোধ করে ক্ষুদিরাম পরম তৃপ্তি লাভ করেছিলেন। মন থেকে একটা গুরুভার নেমে গেল। স্বচ্ছন্দ প্রাণে শ্রী ভগবানের অপার করুণা স্মরণ করে তার দেহ পুলকিত। রাত্রে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছেন। স্বপ্ন দেখলেন শ্রীমন্দিরে বিষ্ণু পাদপদ্মে তিনি পিণ্ড দিচ্ছেন। জ্যোতির্ময় দেহে তার পূর্বপুরুষগণ আনন্দে সেই পিণ্ড গ্রহণ করছেন। তদ্দর্শনে তিনি আনন্দে আত্মহারা। পরক্ষণেই দেখেন স্নিগ্ধ জ্যোতিতে মন্দির উদ্ভাসিত। দীপ্ত হেমময় সিংহাসনে দিব্যকান্তি, জ্যোতির্ময় দেবতার আনন্দঘন মূর্তি। সূক্ষ্ম দেহিগণ করজোরে সেই পরম পুরুষের স্তব করছেন। সেই বরেণ্য দেবতা স্নিগ্ধ প্রসন্ন দৃষ্টিতে দেখছেন। স্মিত মুখে ইঙ্গিত করে তাকে কাছে ডাকলেন। আনন্দে অধীর হয়ে কাঁদতে লাগলেন ক্ষুদিরাম। তখন সেই দিব্য পুরুষ মধুর স্বরে বললেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি। তোমার সেবা গ্রহণ করবার জন্য তোমার পুত্ররূপে জন্মাব। কাঁদতে কাঁদতে ক্ষুদিরাম বলছেন, আমি যে বড় গরিব, আপনার সেবা কি করে করব প্রভু? স্নেহ বিগলিত কণ্ঠে পরম পুরুষ বললেন, ভয় কি ব্রাহ্মণ? তুমি যেভাবে সেবা করবে
তাতেই আমি তৃপ্ত হব। ক্ষুদিরাম স্তম্ভিত হয়ে রইলেন। এমন সময় তার ঘুম ভেঙে গেল। আনন্দ ও বিস্ময়ে তিনি ভাবলেন, দেবস্বপ্ন তো মিথ্যা হয় না। তবে কি ভগবান জন্ম নেবেন তার পুত্ররূপে? এমন ভাগ্য হবে তার ন্যায় অকিঞ্চনের? তৃপ্তির উন্মাদনায় তিনি আত্মহারা হয়ে গেলেন। কয়েকদিন পরেই তিনি গৃহে ফিরে এলেন, কিন্তু স্বপ্ন বৃত্তান্ত একান্ত গোপন রাখলেন আপন হৃদয়ের মণিকোঠায়। এদিকে ক্ষুদিরাম যখন গয়াধামে, তখন একদিন চন্দ্রামণি দাঁড়িয়ে আছে বাড়ির পাশের যোগীদের শিব মন্দিরের সামনে। তার বয়স্যা ধনী কামারনির সাথে কথা বলছেন। হঠাৎ দেখলেন মহাদেবের শ্রীঅঙ্গ থেকে দিব্যজ্যোতি বিচ্ছুরিত হয়ে মন্দির ভরে গেল। ক্রমশ সেই জ্যোতি প্রবল তরঙ্গাকারে ঘন হয়ে তাকে ছেয়ে ফেলে তার শরীরের মধ্যে প্রবেশ করল। তিনি এই কালে মূর্ছিতা হয়ে গেলেন। দিনে দিনে চন্দ্রাদেবী অনুভব করলেন সেই জ্যোতি তার উদরে প্রবেশ করেছে এবং তিনি অন্তর্বর্তী হয়েছেন। বিষ্ণু পুত্ররূপে আসবেন ক্ষুদিরামকে গয়াধামে বলেছিলেন। এদিকে শিব জ্যোতিরূপে প্রবেশ করলেন চন্দ্রামণির উদরে। স্বরূপত তারা যে এক, নামে মাত্র ভেদ। রূপ পরম দেবতার তিনটি বিশেষ রূপ, ব্রহ্মা, বিষ্ণু ও শিব। আবার তিনিই ধরেছেন বহু রূপ। শিব মন্দিরের সেই ঘটনার পর হতে নানা দেবদেবী দর্শন, স্বপ্নে ও জাগরণে চন্দ্রাদেবীর জীবনের যেন নিত্য ঘটনা হলো। তারা যেন তাদের ঘরের লোক। অশরীরীগণ তার সঙ্গে সঙ্গে ফিরতেন। তাদের দিব্য দেহের পুণ্যগন্ধে চারিদিক পরিপূরিত হতো। আবার শুনতেন মধুর নূপুর ধ্বনি। কখনো দৈববাণী শুনে তিনি স্তম্ভিতা হতেন। দয়া দাক্ষিণ্য ও সেবা যত্নে জীবন্ত মূর্তি চন্দ্রাদেবীর বাৎসল্য ভাব এখন আরও বেড়ে গেল। দেবতা মানুষ সকলের উপর। কারো শুকনো মুখ দেখলে তার মাতৃপ্রাণ করুণা বিগলিত হয়ে উঠত। গয়াধাম হতে ফিরে এলে ক্ষুদিরামের প্রথমেই চোখ পড়ল স্ত্রীর দেহমনের পরিবর্তন। চন্দ্রাদেবী এত সরলা ছিলেন যে প্রাণের স্পন্দনটি পর্যন্ত স্বামীকে না জানিয়ে তৃপ্তা হতেন না। স্বামীর অনুপস্থিতিতে যা যা ঘটেছে সব বললেন তাকে। শুনে গয়ার স্বপ্ন যে বাস্তব, তাতে আর কোনো সন্দেহের অবকাশ রইল না ক্ষুদিরামের। তিনি ভীতা চিন্তিতা স্ত্রীকে আশ্বাস দিয়ে বললেন, গয়াধামে শ্রী ভগবান অলৌকিক উপায়ে জানিয়েছিলেন যে তিনি আসবেন আমাদের পুত্ররূপে। শুনে আনন্দে অধীরা হয়ে এলেন চন্দ্রামণি। এও কি সম্ভব? জ্যোতির্ময় পরম পুরুষকে গর্ভে ধারণ করা অবধি চন্দ্রামণির অঙ্গকান্তি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। তার সমবয়সীরা বলাবলি করতে লাগলো, বুড়ো বয়সে এত রূপ, ব্রাহ্মণী আবার বাঁচলে হলো। চন্দ্রাদেবীর গুড়বিদশা যত বাড়তে লাগলো, তত বেড়ে চলল তার অলৌকিক দর্শনাদি। একদিন দেখলেন এক হংসারূঢ় দেবতা প্রচণ্ড সূর্যতাপে সেই দেবতার সকরুণ মুখখানি রাঙা হয়ে গেছে। দেখে চন্দ্রার মাতৃহৃদয় স্নেহে উদ্বেল হয়ে উঠল। সেই দেবতাকে তিনি সস্নেহে বললেন, ওরে বাছা, হাঁসে চড়া ঠাকুর, রোদে তোর মুখখানি যে শুকিয়ে গেছে। ঘরে আমানি পান্তা ভাত আছে, তাই দুটি খেয়ে একটু ঠান্ডা হ। ওই স্নেহ সম্ভাষণে ঠাকুরটি মিষ্টি হেসে অদৃশ্য হয়ে গেলেন। চন্দ্রামণির এসব দর্শন হতো সহজ অবস্থায়, সাদা চোখে। ক্ষুদিরাম বিস্ময়ে স্ত্রীর মুখে এসব শুনে মুগ্ধ হয়ে যেতেন। পুলকিত প্রাণে দম্পতি প্রতীক্ষা করতে লাগলেন শুভ দিনের। 1242 সাল 6ই ফাল্গুন, বুধবার। রাত্রি শেষ, অর্ধদণ্ড মাত্র বাকি। চন্দ্রামণি প্রসব বেদনা অনুভব করলেন এবং ধ্বনির সাহায্যে আশ্রয় নিলেন ঢেকিশালায়।
অবিলম্বে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হল। ধনী প্রসূতিকে সময়োচিত সাহায্যদান করে দেখে যে নবজাতককে পাওয়া যাচ্ছে না। ত্রস্তভাবে অনুসন্ধান করে পেল শিশুকে ধান সিদ্ধ করার চুল্লির ছায়ের মধ্যে। অথচ শিশু চুপচাপ শান্ত, এতটুকু কান্না নেই। বিভূতিভূষিত ছেলেকে কোলে নিয়ে ধনী দেখল অপরূপ দেবশিশু, আর কত বড়, যেন 6 মাসের ছেলে। শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম বালকের জন্মলগ্ন নিরূপণ করে দেখলেন পরম শুভ লগ্ন। বুঝলেন নিজের প্রতিশ্রুতি অনুযায়ী স্বয়ং গদাধরী এসেছেন, তাই নাম রাখলেন গদাধর। পরে বিশিষ্ট জ্যোতিষীগণ নবজাতকের জন্মক্ষণ গণনা করে নির্দেশ করলেন ঐরূপ ব্যক্তি ধর্মবিদ ও মাননীয় হইবেন এবং সর্বদা পুণ্যকর্মের অনুষ্ঠানে রত থাকিবেন। বহু শিষ্য পরিবৃত হইয়া ওই ব্যক্তি দেব মন্দিরে বাস করিবেন এবং নবীন ধর্ম সম্প্রদায় প্রবর্তিত করিয়া নারায়ণাংশ সম্ভূত মহাপুরুষ বলিয়া জগতে প্রসিদ্ধি লাভপূর্বক সর্বত্র সকল লোকের পূজ্য হইবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ ও আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং শুনতে থাকুন প্রণমামি জগৎজননী। ধন্যবাদ।